দেখেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, ছোট পর্দায় যার ছিল রাজত্ব, কিন্তু হঠাৎই যেন সবকিছু উলটপালট হয়ে যায় তার জীবনে। ব্যক্তিগত কেলেঙ্কারি, মিডিয়ার সমালোচনা আর ক্যারিয়ারের চড়াই উতরাই সব মিলিয়ে একটা কঠিন সময় পার করতে হয়েছে তাকে। কিন্তু কেন, কি ঘটেছিল তার জীবনে, আজ জানবো সবকিছু। প্রভা তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন দারুণভাবে। অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনে অভিনয় করে অল্প সময় হয়ে ওঠেন দর্শকের প্রিয় মুখ। কিন্তু 2010 সালে ঘটে যায় এক বড় ঘটনা, যা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। 2010 সালের 16 এপ্রিল ব্যবসায়ী রাজীব হাসানের সঙ্গে বাগদান সারেন প্রভা। দীর্ঘ 8 বছরের সম্পর্ক ছিল তাদের, কিন্তু এর মধ্যেই চুপি চুপি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে। পরিস্থিতি নাটকীয় মোড় নেয় 19 আগস্ট। চয়নিকা চৌধুরীর পালিয়ে বিয়ে নাটকের শুটিং স্পট থেকে গভীর রাতে অপূর্বর হাত ধরে পালিয়ে যান প্রভা। পরদিন ময়মনসিংহে গিয়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের এক সপ্তাহের মধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে প্রভা ও রাজীবের আপত্তিকর কিছু ভিডিও। এটি ছিল এক বিশাল কেলেঙ্কারি, যা মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় অপূর্বর জীবনকেও। মাত্র 1 মাস সংসার করার পরেই শুরু হয় দাম্পত্য কলহ। 5 মাস আলাদা থাকার পর অবশেষে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এই কেলেঙ্কারির পর প্রভার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়ে। 2011-12 সালের দিকে প্রায় 2.5 বছরের জন্য হারিয়ে যান তিনি। অভিনেত্রী প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট কখন গেছে কখন এসেছে সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। প্রভা জানিয়েছেন, তখনকার অনেক পরিচালক এবং সহশিল্পীরা তার সঙ্গে কাজ করতে চাইতেন না। সরাসরি মুখের উপর না না বললেও তাদের অ্যাটিটিউড দেখে তিনি ঠিকই বুঝতে পারতেন তারা কাজে আগ্রহী নন। তবে দীর্ঘদিনের লড়াইয়ের পর ধীরে ধীরে শোবিজে ফিরতে শুরু করেন প্রভা। নাটকে অভিনয় শুরু করেন, তবে আগের মতো জনপ্রিয়তা আর ফিরে পাননি। বর্তমানে প্রভা অভিনয় ছেড়ে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং এখন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। সময়ের সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, কিন্তু প্রভা এখনো নিজের নতুন পরিচয়ে সফল হওয়ার চেষ্টা করছেন।